বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের ধর্নার আজ 16 দিন। আন্দোলন জারি রয়েছে একইভাবে। হাইকোর্টের নির্দেশে যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম, দুই শিক্ষক নেতা পৌঁছে গিয়েছিলেন। 1.5 ঘন্টা ধরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং চাকরিহারাদের ধর্নায় আজকে শোনা গেল উই ওয়ান্ট জাস্টিস স্লোগানও। শুনানিতে বলা হয়েছে যে এখানে 50 থেকে 100 জন মিলে জমায়েত করে ধর্ণা মঞ্চ চালাতে পারি, আর অধিক সংখ্যক করতে গেলে সেন্ট্রাল পার্কে গিয়ে আমরা করতে পারি। লিখিত কিন্তু কোর্ট অর্ডার এখনও এই বিষয়ে কিন্তু আসেনি। তো যেহেতু লিখিত অর্ডার আসেনি, সেই জন্য আমরা আপাতত এখানে স্থান ত্যাগ করছি না। আমাদের ধর্ণা যেমন চলছিল সেরকম অ্যাজ ইট ইজ আমাদের ধর্ণা কিন্তু এখানেই চলছে। হাইকোর্টের নির্দেশে বিধাননগর উত্তর থানায় হাজিরা দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের ইন্দ্রজিৎ মণ্ডল ও সুদীপ কোনার। কি বলেছেন তারা? পুলিশ কি তাদের জিজ্ঞাসাবাদ করেছে? বিষয়ে আমাদের জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, জানাও। দেখো, আজকে প্রায় 1.5 ঘন্টার ওপর এই দুজনকে শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল এবং গ্রুপ ডি চাকরিহারা সুদীপ কোনার দুজনকে কিন্তু হাইকোর্টের নির্দেশে তারা বিধাননগর উত্তর থানায় আসেন এবং তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হন। এক্ষেত্রে আমি বলে রাখি, তাদের দুজনকে কাছ থেকে বেশ কিছু বিষয় পুলিশ সূত্রে খবরটা জানতে চেয়েছেন এবং তাদের গোটা বক্তব্যটা ভিডিও রেকর্ডিং পর্যন্ত করা হয়েছে। তুমি জানো, গত বৃহস্পতিবার দিন বিকাশ ভবনের যে ঘটনা ঘটে, তারপর পুলিশের মামলা এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু একাধিক চাকরিহারাকে নোটিশ করা হয়েছিল। তার মধ্যে শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল, তাকে নোটিশ করা হয়। তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং তার পাশাপাশি তিনি জানালেন যে বিষয়টা, তিনি কিন্তু এই ভাঙচুর বা গণ্ডগোলের সঙ্গে যুক্ত নয়। তিনি সেদিন এসেছিলেন তাদের অন্য সহকর্মীরা যেহেতু আন্দোলনে ছিলেন, সেই জন্য তিনি বিকাশ ভবনে এসেছিলেন এবং তাকে যা পুলিশ জানতে চেয়েছে তিনি সেই বিষয়টা পুলিশকে জানিয়েছেন। পাশাপাশি সুদীপ কোনার, যিনি হচ্ছেন গ্রুপ ডির কর্মচারী এবং চাকরি হারিয়েছেন, তিনি যে বিষয়টা বলছেন যে তিনি কিন্তু ঘটনার দিন বিকাশ ভবনে ছিলেনই পর্যন্ত না, তার দাবি, এবং তাকেও কিন্তু নোটিশ করা হয় পুলিশের তরফ থেকে এবং সেই পুলিশের নোটিশের পরিপ্রেক্ষিতে তিনিও হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং মাননীয় বিচারপতির নির্দেশ যা দিয়েছিলেন মৌখিকভাবে, সেই অনুযায়ী তিনিও আজকে থানায় এসেছিলেন। তিনিও কিন্তু পুলিশকে সহযোগিতা করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এই দুজনকে আবারও পরবর্তীকালে ডাকা হতে পারে বলে পুলিশ সূত্রে আমি জানতে পারছি। পুলিশের তরফ থেকে মূলত যে বিষয়টা বলা হচ্ছে যে ঘটনার দিন, অর্থাৎ গত বৃহস্পতিবার দিন বিকাশ ভবনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জন্য কে বা কারা দায়ী ছিল সেই বিষয়টি তারা জানার চেষ্টা করছে। কিন্তু শিক্ষকরা বলছেন যে বিষয়টা, তাদের চাকরি হারালেন, তারা মার খেলেন এবং তার পরবর্তীকে তাদেরকে কিন্তু পুলিশের নোটিশ এবং তার এইরকমভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে। তবে এই মুহূর্তে তোমায় বলবো, গতকালকে 4 জন চাকরিহারা শিক্ষককে পুলিশ প্রায় 1 ঘন্টার উপর জিজ্ঞাসাবাদ করে এবং আজকে দুজনকে হাইকোর্টের নির্দেশে তারা আসেন এবং আসার পরে তাদেরকেও প্রায় 1.5 ঘন্টার ওপর আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং গোটা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটিকে ভিডিও রেকর্ডিং পর্যন্ত করা হয় বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ তোমায় পার্থ। ইন্দ্রজিৎ মণ্ডল ও সুদীপ কোনার, যারা হাইকোর্টের নির্দেশে আজকে বিধাননগর উত্তর থানায় হাজিরা দিলেন, হাজিরা দেওয়ার আগে তারা কি বলছেন রাখবো আপনাদের সাথে। যে ঘটনা হয়েছিল সেই ঘটনাতে আমাদেরকে ওনারা তলব করেছিলেন এবং প্রথমে যেহেতু ওই ঘটনার সাথে আমি কোনোভাবেই যুক্ত ছিলাম না, তো হঠাৎ করে আমি চিঠিটা পেতে তো অবাক হয়ে যাই এবং সেই হিসাবে আমি ওনাদের সাথে দেখা করি। ওনারা যথেষ্ট মানে কি বলবো, সহযোগিতার সাথে ভালোভাবেই আমাদের সাথে ব্যবহার করেছেন এবং সহযোগিতাও করেছেন এবং আমরাও বলেছি যে ভবিষ্যতে তদন্তের স্বার্থে যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমরা সহযোগিতা করব। আমি ঘটনার দিন ছিলাম না, আমি আমার বাড়ি আরামবাগে ছিলাম। উদ্দেশ্য প্রণোদিতভাবেই তো এগুলো নামগুলো দেওয়া হচ্ছে, কারণ আমরা কেউ সম্পত্তি ভাঙচুর করার পক্ষপাতী নই, কেউ পুলিশের গায়ে হাত তোলা, প্রভোকেশন করা, এগুলোর সাথে আমরা কখনোই জড়িত নই। আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন পরিচালিত হোক। পুলিশের সাথে আমরা যেভাবে সহযোগিতা করেছি, আগামী দিনেও পুলিশ ডাকলে আমরা আসবো, কারণ আমরা বিলিভ করি যে আমরা কোনো অন্যায় কাজ করিনি। সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ, এই মানুষদের পাশে এসে দাঁড়ানো উচিত। আমিও সেই মানুষ হিসাবে এসছি, এইটুকু।